বেঙ্গল বাস সিন্ডিকেট ও জয়েন্ট কাউন্সিল ও বাস সিন্ডিকেটের ডাকে সোমবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট রাজ্য জুড়ে। চরম দুর্ভোগে যাত্রীরা। পরিস্থিতি মোকাবেলায় বাস মালিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিল রাজ্য সরকার। বুঝিয়ে দিয়েছে, ধর্মঘটের মাধ্যমে চাপ তৈরি করে বাস ভাড়া বাড়ানো যাবে না। বাস ভাড়া না বাড়ালে যারা রাস্তায় বাস নামাতে পারছেন না তারা পারমিট জমা দিয়ে দিন। এদিন সকালে এই হুঁশিয়ারি দেন পরিবহন মন্ত্রী। তার থেকে এক কদম এগিয়ে বেলায় শ্রমমন্ত্রীর হুমকি, ভবিষ্যতে বাস মালিকরা এভাবে মর্জি মাফিক ধর্মঘট করলে পারমিট বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না সরকার। পরিবেশের জন্য পরিবেশ সংগঠকরা মামলা করতে পারে, ঠিক সেই রকম এতে সাধারণ মানুষও মামলা করতে পারে এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে। এরকম যদি লাগাতার বন্ধের হুমকি দেওয়া হয় তাহলে সরকার করতে পারে, পারমিট ক্যান্সেল করতে পারবে। বাস ধর্মঘটের মোকাবেলায় চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে পরিবহন মন্ত্রীও। আপনারা বলছেন ছাড়তে পারবেন না, কবে ছাড়বেন, কোথায় ছাড়বেন বলে দিন। আমি বড় করে একটা প্যান্ডেল খাটিয়ে দিচ্ছি, আর আপনারা প্যান্ডেল পারমিট ছাড়ার 72 ঘন্টার মধ্যে আমরা নতুন ছেলেদের পারমিট দিয়ে দেবো। বাস মালিকদের প্রতি কড়া মনোভাব দেখানোর পাশাপাশি শ্রমিকদের কাছে টানার চেষ্টা করেছে রাজ্য সরকার। ধর্মঘটে ডেকে শ্রমিকদের বেতন না দিলে বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কড়া বার্তা রাজ্য সরকারের। প্রাইভেট ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে সেখানে খুব অল্প পরিমাণ কিছু মাসিক বেতন দেওয়া হয় ড্রাইভার এদের, কিন্তু বেশিরভাগটাই নো ওয়ার্ক নো পে। কিন্তু যেহেতু মালিক পক্ষ স্ট্রাইক ডাকছে, স্বাভাবিকভাবে শ্রমিক পক্ষ তারা ডিসপিউট দিতে পারে, বিরোধ তুলতে পারে, এবং সেখানে মীমাংসা না হলে এটা আদালত পর্যন্ত এই বিষয় গড়াতে পারে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বাস মালিকদের চরম হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকার যেমন কড়া মনোভাব দেখিয়েছে, ঠিক তেমনি মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মন পেতে শ্রমিকদের কাছে টানার চেষ্টা চালিয়েছেন মন্ত্রীরা। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।